সুচিত্র মিডিয়া ডেস্কে আপনাদের স্বাগতম। তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচ মানে মোহনবাগানের প্রথম ম্যাচ শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর আহাল এফকের বিরুদ্ধে। এবং তুর্কমেনিস্তানের এই আহাল এফকে খেলার স্টাইল যদি আমরা দেখি, তারা 3-4-3 ফরমেশনে মানে শক্তিশালী একটা ডিফেন্সিভ ফরমেশনে তারা খেলে এবং সুযোগ পেলেই তারা কাউন্টার অ্যাটাকের মাধ্যমে গোল করতে পারদর্শী। তো বন্ধুরা, আপনাদের কি প্রেডিকশন, মোহনবাগান কি এই আহাল এফকে টিমটাকে হারাতে পারবে? তো চলুন ভিডিওটা বিস্তারিত জেনে নিই। আহাল এফকে তুর্কমেনিস্তানের ক্লাব ফুটবলের একটা আলাদা নাম। ওদের খেলার ধরন একেবারে আলাদা। ডিফেন্সিভ কম্প্যাক্ট 3-4-3 ফরমেশন, মানে মাঝমাঠ আর ডিফেন্স মিলিয়ে এমন একটা দেওয়াল বানিয়ে দেয় যাতে প্রতিপক্ষের আক্রমণকারীরা ভেতরে ঢুকতে পারে না। তারপর সুযোগ পেলে বিদ্যুতের গতিতে কাউন্টার অ্যাটাক দেয়। এদের দর্শন খুবই স্পষ্ট, আমরা আক্রমণে ঝুঁকব না, কিন্তু প্রতিপক্ষ যখন আক্রমণে উঠবে তখন খালি জায়গায় ঝাঁপিয়ে পড়ব। এক কথায় এক ধরনের গেরিলা যুদ্ধ। কিন্তু এখানে লুকিয়ে আছে আসল গল্প। আহাল এফকের ফুটবলারদের বেশিরভাগই এসেছে খুব সাধারণ পরিবার থেকে। অনেকে তুর্কমেনিস্তানের মরুভূমি ধুলোয় খেলতে খেলতে বড় হয়েছে। ভালো ট্রেনিং গ্রাউন্ড নেই, আধুনিক সুবিধা নেই, কিন্তু আছে জেদ আর শ্রম। কল্পনা করুন, কেউ ভোরবেলা কাগজ বিলি করছে, কেউ বাজারে কাজ করছে, তারপর সন্ধ্যায় এসে বুট জুতো পরে অনুশীলন করছে। এই কষ্টের মধ্য দিয়ে গড়ে উঠেছে ওদের মানসিকতার দৃঢ়তা। এই কারণে ওরা এত শৃঙ্খলাপূর্ণ, এত লড়াকু। বড় টাকার ক্লাব না হয়েও কেন আজ এশিয়ার নাম করেছে, তার আসল কারণ এটাই। এবার আসি মোহনবাগানের দিকে। স্বাভাবিকভাবেই বাজার মূল্য, তারকা খেলোয়াড়, ফ্যান্সদের সমর্থন সব মিলিয়ে বাগান এগিয়ে। কিন্তু খেলা সহজ হবে না, কারণ আহাল এফকের বিরুদ্ধে আক্রমণ করা মানেই একটা ফাঁদে পা দেওয়া। মোহনবাগানকে তাই মিডফিল্ডের সংখ্যাগত আধিপত্য তৈরি করতে হবে। রবসন, রমিনো আর আব্দুল সামাদের মতো খেলোয়াড়দের বুদ্ধি খাটাতে হবে। ছোট ছোট পাস, ক্রিয়েটিভ থ্রু বল, বক্সের বাইরে থেকে শট, এইসব দিয়ে আহালের ডিফেন্স ভাঙতে হবে। আহালের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় জানেন? উইং। হ্যাঁ, ওরা মাঝখানে এত গাদাগাদি করে খেলে যে প্রান্তে পেস তৈরি হয়। এখানে আসবে মনবীর সিং আর রবসনের ভূমিকা। দ্রুত গতিতে উইং ভাঙা, ক্রস দেওয়া, এসব দিয়ে চাপ সৃষ্টি করতে হবে তাদের। কিন্তু একসঙ্গে আবার সতর্ক থাকতে হবে, কারণ উইং থেকে কেটে নিয়ে কাউন্টার অ্যাটাকই আহালের প্রধান অস্ত্র। আর একটা গুরুত্বপূর্ণ দিক, সেট পিস। আহালের অধিনায়ক এলমান টাগিয়া আর তরুণ মিডফিল্ডার সুলেমান মির্জোয়া দুজনেই দুর্দান্ত সেট পিস নেয়। মানে কর্নার, ফ্রি কিক, যেখানে হোক না কেন একটুও ঢিলেমি চলবে না। মোহনবাগানের ডিফেন্ডারদের মার্কিং আর ডিসিপ্লিন এখানে সবচেয়ে বড় পরীক্ষা। এই ম্যাচ শুধু কৌশল নয়, মানসিক শক্তিরও লড়াই। আহলের খেলোয়াড়রা খেলে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে, আর মোহনবাগান খেলছে সম্মান, ট্রফি আর সমর্থকদের জন্য। তাই মাঠে ভুল করলে শাস্তি কিন্তু পেতে হবে। খেলোয়াড়দের ফিটনেস, ধৈর্য আর ঠান্ডা মাথা ধরে রাখাই আসল চ্যালেঞ্জ। সবশেষে একটা জিনিস, সমর্থক। কলকাতার সল্টলেক স্টেডিয়াম ইতিমধ্যে সোল্ড আউট। গ্যালারিতে থাকবে সবুজ মেরুনের রঙের ঢেউ। এই আবেগ, এই ভালোবাসা, এটাই বড় অস্ত্র বাগানের জন্য। তবে ফুটবল শেষমেশ খেলা হয় মাঠে। এখন দেখা যাক 16ই সেপ্টেম্বর ইতিহাসটা কোন দলের পক্ষে যায়। আপনারা কি মনে করেন, মোহনবাগান সহজে জিতবে, নাকি আহাল আবারও সবাইকে চমকে দেবে? কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুচিত্র মিডিয়া ডেস্ককে। ধন্যবাদ।